আসসালামু আলাইকুম। শুনে অবাক হবেন, বদলে যাচ্ছে পুলিশের পোশাক ও লোগো। অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, অবশ্যই পুলিশের পোশাক ও লোগো পরিবর্তন করা হবে। কারণ হচ্ছে, কর্মবিরতিতে যাওয়া পুলিশ সদস্যরা আর এ পোশাকে ফিরতে চান না, তাই নতুন পোশাক ও লোগো নিয়ে চাকরিতে ফিরতে চান। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আশা করছি খুব তাড়াতাড়ি এ পুলিশ বাহিনীর পোশাক ও লোগোর পরিবর্তন করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর এই সিদ্ধান্তে পুলিশ সহ দেশের সকল জনগণ খুশি হওয়ার কথা, কারণ আমরা জনগণ এই অসাধু পোশাক দেখতে দেখতে ওই পোশাকের প্রতি একটা ঘৃণা জন্ম হয়ে গেছে, যার কারণে আমরা চাই যাতে পুলিশ সদস্যরা নতুন পোশাকে আবার তাদের কর্মস্থলে ফিরে আসে এবং জনগণের নতুনভাবে জনগণের বন্ধু হয়ে সবসময় পাশে থাকে। পুলিশের পোশাকের সাথে সাথে আমরা চাই পুলিশের মন মানসিকতার পরিবর্তন। ইতিপূর্বে আমরা দেখেছি পুলিশরা তাদের মন মানসিকতার দিক থেকে মোটেও ভালো ছিল না। তবে 2024-এ নতুন স্বাধীনতায় পুলিশের উচিত সকল জনগণের সাথে সুসম্পর্ক তৈরি করা এবং কোনো কিছুতে ঘুষ এবং দুর্নীতি না করা। যখন পুলিশ তাদের কর্মবিরতি দিয়ে 11 দফা দাবি নিয়ে আন্দোলন করেন, এরপর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পুলিশের 11 দফার দাবির কয়েকটি দফা অল্প সময়ের পূরণ করার জন্য আশ্বাস দেন এবং অন্যান্য দাবিগুলো পূরণ করা হবে, তবে সেগুলো ধীরে ধীরে সময় লাগবে। কিছুদিন আইনশৃঙ্খলা বাহিনীর পুরোপুরি কন্ট্রোল হওয়ার পর সেই দাবিগুলো মেনে নেওয়া হবে বলে জানিয়েছেন। পুলিশের অসাধু কর্মকাণ্ডের জন্য অন্তর্বর্তীকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশ বাহিনীকে যারা অর্ডার দিয়েছে দোষটা তাদেরই বেশি। পুলিশরা চাকরি রক্ষার জন্য এসব দুর্নীতি করতে বাধ্য হন। তাই আমরা উপর মহল থেকে ধীরে ধীরে এ বিষয়ে পদক্ষেপ নেব এবং যারা এই দুর্নীতির সাথে জড়িত তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার পদক্ষেপ নেব। সাধারণত আমরা জনগণরা পোশাক দেখেই যে কোনো বাহিনীকে চিহ্নিত করে থাকি। সেনাবাহিনীদের পোশাক দেখলে আমরা বুঝতে পারি যে তারা সেনাবাহিনী, পুলিশ বাহিনীদের পোশাক দেখলে আমরা বুঝতে পারি যে তারা পুলিশ বাহিনী, এবং আনসার বাহিনীদের পোশাক দেখলে আমরা বুঝতে পারি যে এগুলো আনসার বাহিনী। কিন্তু তারা যদি কোনো পোশাক ছাড়া অন্য কোনো ড্রেসে আমাদের সামনে আসে, আমরা কিন্তু তাদের চিনতে পারি না তারা সেনাবাহিনী নাকি পুলিশ বাহিনী নাকি আনসার বাহিনী। তাই আমরা চাই পুলিশের সেই দুর্নীতি এবং অসাধু মন মানসিকতার পোশাক যেন খুব তাড়াতাড়ি পরিবর্তন করা হয়। আর এই পরিবর্তনের জন্য আমরা জনগণ সকলে অপেক্ষা থাকব। পুলিশের পোশাকের বিষয়ে বাংলাদেশ পুলিশের ইতিহাস ঘেঁটে দেখা যায়, ব্রিটিশ আমল থেকে পুলিশের পোশাক ছিল খাকি রঙের। যুগের সঙ্গে তাল মিলিয়ে অনেক আগেই পোশাকের রং বদলে গেছে। এর মধ্যে 2004 ও 2016 সালে দুইবার পুলিশের কয়েকটি ইউনিটের পোশাকের রং পরিবর্তন করা হয়। 2004 সালে পুলিশের পোশাক পরিবর্তন করে হালকা জলপাই রঙের করা হয়। এখন 2024 সালে এসে কোটা আন্দোলনের পরিপ্রেক্ষিতে পুলিশের অমানবিক আচরণের কারণে আবার জনগণ এবং পুলিশ বাহিনীর সম্মতিতেই পুলিশের পোশাক চেঞ্জ হওয়ার আলোচনা চলতেছে। আশা করি আমরা খুব শীঘ্রই পুলিশকে নতুন পোশাকে দেখতে পারব। সবশেষে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ হলে ফলো করবেন।